থাক, এখন আর হাত পা ছড়িয়ে কাঁদতে বসতে হবে না। কারো সহানুভূতি আসছে না তোমার কান্না দেখে। আচ্ছা বর্দা ভাই, তুমি যা বলছো তাতে যেটা দাঁড়াচ্ছে যে গ্যাংটা শহরের বাইরে যেতে পারেনি, তার মানে গ্যাংটা শহরের মধ্যেই আছে। আচ্ছা পুলিশ ওদের ধরতে পারছে না কেন? মানে অ্যাটলিস্ট পুলিশ যদি ধরতে পারতো তাহলে আমরা দাদাভাইয়ের একটা খবর পেতাম, এইটুকু বুঝতে পারতাম বা জানতে পারতাম অ্যাটলিস্ট যে দাদাভাই ওদের সঙ্গে নেই। শহরটা কি আর একটুখানি ভাই যে একটা দিয়ে খুঁজে বের করে ফেলবে? সেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে আমার ধারণা ওরা খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। मुझे भूलटा করেছে তার তার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। কিন্তু ও আর কোনোদিনের লিখে ভুলটা পড়বো ক্লাবার বড় মোর 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 মরতকে মোর কাছ তোতে ফিরাইন দেখে নেবার বড় শপথ করছি এই জীবনতে আর কোনোদিনের লিখে মোর মরদের থেকে আর শ্বশুর বাড়ির কারোর থেকে কিচ্ছু লুকাবো না, কিচ্ছু না। তো শুধু মোর মরতকে ফিরাইন দেখে নেওয়া, ফিরাইন দেখে নেওয়া। থাম থাম, অনেক হয়েছে। বিপদটা ঘটানোর পর এখন ওনার বোধোদয় হয়েছে। তোর এই কথাগুলো আগে মনে হয়নি? অর্চিত থেকে এই অপরিচিত মহিলা তোর কাছে এত বেশি আপন হয়ে গেল যে মাত্র একদিন দেখা হলো আর তুই তার জিনিস রাখতে রাজি হয়ে গেলি? তাও কাউকে না জানি। আগে ভাবতাম যে তুই সবচেয়ে বেশি বুদ্ধিমতী, এখন তো দেখছি তোর মতো বোকা আর কেউ নেই। এত অসহায় লাগছে না এইভাবে একটা গোটা রাত কাটানো? গোটা রাত কেন, কাল সারাদিনেও খবর পাওয়া যাবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। দাদা, দাদা দোহাই আপনার, এ কথা বলবেন না দাদা, বলবেন না এ কথা। ওইসব লোকেরা তো পারে না, এমন কোনো কাজ পৃথিবীতে নেই। চাইলে ওরা আমার অর্চিকে 1 মিনিটের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। মিঠুমণি, এসব কি বলছো জান? কেন আমি একা বলছি? সাঁঝবাতি সত্যি কথা বলো তো, তোমরা সবাই এই একই কথা ভাবছো না আমার মতো? বলো সাঁঝবাতি, চুপ করে দেখো না, বলো বলো। তুই একটা সর্বনাশী বাহা, সর্বনাশী তুই। তোর জন্য বাড়ির প্রত্যেকটা লোক আজ এত কষ্ট পাচ্ছে, শুধুমাত্র তোর জন্য। এর আগের বারও মিথ্যে জেদ ধরে থেকে আমার ছেলেটাকে প্রায় বাড়ি ছাড়া করে তুলেছিলি তুই। এবারও এমন একটা বোকামি করলি যে আমার ছেলে যে কোন বিপদের মধ্যে গিয়ে পড়েছে তা শুধু ঈশ্বর জানেন। শুধুমাত্র তুই একটার পর একটা ভুল করে যাবি আর তার মাসুল দিতে হবে আমাদের সবাইকে, পরিবারের প্রত্যেককে। কেন রে, কেন? কি করেছি আমরা? হ্যাঁ, তুই একটার পর একটা ভুল করে যাবি আর তার ভোগান্তি সইতে হবে আমাদের? কি করেছি আমরা বল? সর্বনাশী তুই, সর্বনাশী তুই।
কমলিকা মজুমদার, আমরা লিভ ইন করি। আচ্ছা মিস্টার সেন, আপনি তো একজন নামকরা লয়ার, আইনজীবী, অর্থাৎ সমাজের বেআইনি বেনিয়মের বিরুদ্ধেই রুখে দাঁড়ানোই আপনার কাজ, রাইট? আপনার প্রশ্নগুলো একটু স্পেসিফিক হলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আপনার কি মনে হয় একটা বিবাহ সম্পর্ক থেকে না বেরিয়ে অন্য একটা বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়া কি উচিত কাজ হয়েছে আপনার? যদি সেটা কেউ করে থাকেন তাহলে আইনের চোখে সেটা অন্যায়। মানবিক জায়গায় ন্যায় অন্যায় ভালো মন্দের বিচার আমরা যে মাপকাঠিতে করে থাকি, আইনের জায়গায় বিচার করতে গেলে সেই মাপকাঠিতে বিচার করা যায় না সব সময়। কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আইন সর্বসাধারণের জন্য তৈরি করা কিছু নিয়ম। সেই নিয়ম ব্যক্তির ব্যক্তিত্বকে মর্যাদা দিতে পারে না, সব সময় দিতে পারে না। কেন? সমষ্টিগত কারণে পারে না। এবার আপনাকে আমি একটা সরাসরি প্রশ্ন করি। আপনি একজন আইনজীবী এবং ব্যক্তি, আপনি যে কাজটা সমর্থন করেন না, বা কথাটা এইভাবে বলা ভালো যে আপনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে যে কাজটা আপনি বিরোধিতা করছেন বা তার বিরুদ্ধে মত প্রকাশ করছেন, ব্যক্তি হিসেবে সে কাজ কি আপনি কখনো করেছেন বলে মনে হয়? দেখুন, আইন কোনো অবিনশ্বর বস্তু নয়। আইন মানুষেরই তৈরি করা, সমাজকে রক্ষা করার জন্য। এবং যেহেতু মানুষ এই আইন প্রণয়ন করে, সেহেতু আইন অপরিবর্তনীয় নয়। যুগে যুগে এমন অনেক আইন সংশোধন করা হয়েছে যা একসময় মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তৈরি করা হয়েছিল, এবং সেগুলো মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে বিবর্তনের ফলে পরিবর্তিত হয়েছে। আপনার কি মনে হয় রুষা সেন ওরফে অ্যাঞ্জেলিনাকে ডিভোর্স না করে কমলিকা মজুমদারকে বিয়ে করাটা কি উচিত কাজ হয়েছে? আর যদি উনি বলেছেন যে আপনারা একটা লিভ ইন রিলেশনশিপে রয়েছেন, সেটা তো আদৌ সত্যি কথা নয়, কারণ আপনাদের দুজনের বিয়ের রাতে তোলা ছবি আমাদের কাছে রয়েছে, এবং সরি টু সে এই সেই ছবি। ওই যে বললাম, সমাজ আর ব্যক্তির সহযোগে আইন আর জীবনের টানাপোড়েন চিরকাল আছে, চিরকাল ছিল এবং চিরকাল থাকবে। আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা পেলাম না মিস্টার সেন। ধরুন একজন ক্লায়েন্ট আপনার কাছে এরকমই একটা সমস্যা নিয়ে এলো, তা আপনি তার কি সলিউশন দেবেন? প্রত্যেকটা জীবন আলাদা এবং প্রত্যেকটা জীবনের বেঁচে থাকার পদ্ধতিও আলাদা। দেখুন, জীবন তো কোনো ফর্মুলায় চলে না, এটা কোনো শর্টকাট নয় বা কোনো মেডিজি প্ল্যানও নয়। যিনি আমার কাছে আসবেন তার পরিপ্রেক্ষিত, তার মানসিক অবস্থা সবটাই আমাকে বিচার করতে হবে, এবং বিচার করার পর আমি তাকে কিছু অ্যাডভাইস করব। কিন্তু সেই অ্যাডভাইস নেওয়া বা না নেওয়া, মানা বা না মানার অধিকার তার আছে, সম্পূর্ণ অধিকার আছে। কারণ তার জীবন, তার সুবিধে অসুবিধে দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, তার জীবনটা তো আমি হেঁটে যাচ্ছি না। ফাইন, নাও টেল মি, আপনার স্ত্রী কমলিকা মজুমদার এক্ষুনি বললেন যে আপনারা বিবাহিত নন। তা এটা কি প্রমাণ করতে চাইলেন? 25 মুখার্জিকে জীবিত অবস্থায় ফিরে পেতে হলে 1 কোটি টাকা মুক্তিপণ লাগবে।
কি বললো? 1 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।